এই যে 5 জন সমন্বয়ক আমি আমার কাছে গেছিলাম, এটা কি আমি নিছি? ভাই কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়ক গুলার না ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, কথা তুমি লেখো ভিডিও কেতে। 5 জন সমন্বয়ককে আমি কি করলাম, ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়ক এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়কে তো আমি সমন্বয়কে আমি ধরলাম, ধরার পরে কি এনে ডিপ কমিশনার, আইজি, সচিব, প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমি বলতেছি, না না, তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়কে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখক স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদের পিটাই দিবে। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডেকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি, অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য। দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটা আমার উদ্দেশ্য এটা ছিল। যে আদেশটা দিচ্ছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো মারছে করে যাবে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? প্রশ্নই আসে না। তুমি তো আমার চিনো। কি যে আমার টাকা মারছে, আমি এটা লই হেরে আমি এখন ধরবো, আমি আপনি ধরেন, যান, অসুবিধা নেই।